আচ্ছা, প্রথমত কাস্টমার যদি আমার কাছে আসে যে আমার মাইক্রোফোনের সমস্যা, কথা বোঝায় না, তারপরে প্রথমত আমার সেট খুলতে হবে, সেট খুলে তারপর মাইক্রোফোন খুলতে হবে, খুলে তারপর দেখতে হবে মাইক্রোফোন ভালো আছে কিনা। মাইক্রোফোন চেক করার পর যদি মাইক্রোফোন ভালো থাকে, কিভাবে চেক করবে সেটা বলে দেন। মাইক্রোফোন প্রথমত প্লাসে মিটারের মাইনাস ধরতে হবে, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ ধরতে হবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ ধরতে হবে। ধরার পর যদি 1000 উপরে মান ওঠে বা 800 উপরে মান ওঠে একদিকে, তাহলে আপনার মাইক্রোফোনটা ভালো আছে। যদি ভালো থাকে তারপর আমার চেক করতে হবে পরবর্তী স্টেপে মাইক্রোফোনের লাইন ঠিক আছে কিনা। এটা আমরা কোল্ড টেস্টিং এ আছি। এটা আমার এখন আপনার চেক করার নিয়ম হলো যে একটা মাইনাস পয়েন্ট আমার গ্রাউন্ডে রাখতে হবে, প্লাস পয়েন্ট গ্রাউন্ডে রাখতে হবে, মাইনাস পয়েন্ট দিয়ে আমার পরিমাপ করতে হবে। মানে আছে 250 থেকে লাইনটা পরিমাপ করেন। এই যে এটার ভিতরে আছে, ওটা তো ফিক্সড, এটা ফিক্সড, এটা করেন। মাথা একটু মানে আছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা হলো আমরা নেগেটিভ, আর এটা হলো পজিটিভ। পজিটিভ মান দেখাই চলে যাচ্ছে, আর নেগেটিভ সময় থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর এই জায়গা যদি ভালো থাকে তাহলে আমার স্পিকারটা পরিবর্তন করে দিতে হবে। জি, এরপরে রিঙ্গের স্পিকার যান। এরপর আমার রিঙ্গের স্পিকার হলো যে প্রথমত কাস্টমার যদি আসে রিঙ্গের স্পিকার সমস্যা নিয়ে, তারপর প্রথমত সেট খুলতে হবে, সেট খুলে তারপর আমার স্পিকার চেক করতে হবে স্পিকার ভালো আছে কিনা। সেজন্য স্পিকার চেক করতেছি। আজকে আপনি একজন মেন আর সাংবাদিক অনেকজন, ঠিক না? এই যে স্পিকার আমার ভালো আছে, স্পিকার যদি ভালো থাকে তাহলে আমার মিটারে কন্টিনিউ বাজবে, বিপ দিবে। আর যদি কন্টিনিউ না হয়, কন্টিনিউ যদি না হয় তাহলে আমার মাদারবোর্ড চেক করতে হবে যে লাইনে কোনো প্রবলেম আছে, ফল্ট আছে কিনা। সেটার জন্য আমার লাইনে চেক করতে হবে, একটা মাইনাস প্লাস পয়েন্ট আমার গ্রাউন্ড রাখতে হবে, মাইনাস পয়েন্ট দিয়ে আমার লাইন চেক করতে হবে। বলে দেন যে এই মিটারে কোন রেঞ্জ থাকবে আর এই মিটার কোন রেঞ্জ। এই মিটার থাকবে বাজার রেঞ্জে, এই মিটারে থাকবে ডায়োড রেঞ্জে। মান আছে? হ্যাঁ, মান আছে, দুটোটাই মান আছে। এখানে যদি মান না থাকে তাহলে বুঝতে হবে যে আমার লাইনের সমস্যা, আর যদি এখানে লাইন ঠিক থাকে তাহলে আমার স্পিকার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এখন আর যদি এখানেও যদি লাইন পাওয়া আছে, লাইনও ঠিক আছে, তখন যদি না বাজে তাহলে আমার খুঁজতে হবে কার্বন জমা হয়েছে বা আবার লুজ কালেকশন থাকতে পারে, এরকম হতে পারে। তারপর ইয়ার স্পিকারটা, তিনটা স্পিকার শেষ আছে আমার ইয়ার স্পিকার যদি কোনো কাস্টমার আসে যে ভাই আমার কানে মানে এটা ভিতরে কানে আমি শুনি না, কানের স্পিকার আমি শুনি না, কি দিয়ে বলছি, কানের স্পিকার আমি শুনি না, তো তারপরে আমার প্রথমত সেট খুলতে হবে, খুলে তারপরে আমার ইয়ার স্পিকারটা চেক করতে হবে যে ইয়ার স্পিকারটা ভালো আছে কিনা। প্রথমত চেক করতে হলে আমার মিটার বাজার রেঞ্জে নিতে হবে, নেওয়ার পরে তারপর আমার চেক করতে হবে স্পিকারটা। হ্যাঁ, স্পিকারটা যদি কন্টিনিউ বাজে তাহলে স্পিকার ভালো আছে। তারপরে আমার চেক করতে হবে আমার লাইনে যদি রেবন থাকে তাহলে রেবনটা চোখের মাধ্যমে দেখতে হবে যে ওটার ভিতরে কার্বন পড়ছে কিনা। যদি কার্বন পড়ে তাহলে আমার কার্বনটা পরিষ্কার করে দিতে হবে, আর যদি কার্বন না পড়ে তাহলে আমার লাইন চেক করতে হবে যে লাইনে কোনো ফল্ট আছে কিনা। তো সেজন্য আমার আগে মাল্টিমিটার পজিটিভ লাইন মাদারবোর্ডের নেগেটিভ রাখতে হবে, আবার মাল্টিমিটারের নেগেটিভ লাইন আমার লাইনে চেক করতে হবে। যদি দুটো লাইনে যদি মান থাকে, এক মান থাকে, তাহলে বুঝতে হবে যে আমার লাইন ঠিক আছে। তারপর কি করতে হবে? যদি স্পিকার নষ্ট থাকে তাহলে স্পিকার চেঞ্জ করতে হবে। আর যদি লাইনে কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করতে হবে। আর যদি আইসি তেও সমস্যা থাকে তাহলে সেটাও সমাধান করতে হবে। আর তখন তো আইসির উপরে কাজ করতে হবে।